একবারের ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমি তো জিহাদের ময়দানে বের হব, আমরা কিছুদিন পরে যুদ্ধে যাব, তোমরা কে কি দান করবা? আল্লাহ রাসূল ডান দিকে হাত বাড়িয়ে বললেন। এখান থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি 100 উট দান করব। আল্লাহ রাসূল খুব খুশি হলেন। আল্লাহ রাসূল বাম দিকে তাকালেন, তাকিয়ে বললেন, এই বাম পাশ থেকে আমার কোন সাহাবী কি দান করবা, দাঁড়াও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডান পাশ থেকে ঘুরে যেয়ে বাম পাশে আবার দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100 উট দান করব। আল্লাহ রাসূল অনেক খুশি হলেন। আল্লাহ রাসূল তৃতীয় পর্যায়ে বললেন যে, ও আমার সাহাবীরা, সামনে যারা আছো কে কি দান করবা? ওসমান রাদিয়াল্লাহু তাআলা সামনে এসে আবার দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরো 100 উট দান করব। হলো কয়শো? 300। এভাবে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বার জিজ্ঞেস করলেন, আর 6 বারই দাঁড়িয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100 100 100 100 100 100 মোট 600 উট আল্লাহর রাস্তায় আমি দান করব। আল্লাহ রাসূল এতটা খুশি হলেন, খুশিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চেহারা চিকচিক করছিল যে আমার সাহাবী আমাকে এতটা সন্তুষ্ট করে দিয়েছে। যখন আল্লাহ রাসূলের এই সন্তুষ্ট দেখলেন, তখন ওসমান আবার দাঁড়ালেন, দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ তো বলেছি 600 উট দান করব, আপনার খুশি দেখে আমার হৃদয় এতটা খুশি হয়েছে, আমি আপনার রাস্তায়, আল্লাহর রাস্তায় আমি আরো 100 ঘোড়া আমি দান করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা খুশি, আল্লাহ রাসূল সন্তুষ্ট হয়ে বললেন, রাদিতু আন উসমান, আয় আল্লাহ, এই জমিনে বসে আমি ওসমানের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। আজকে তো ওসমান আমার হৃদয়টাকে ভরপুর খুশ করে দিয়েছে। আল্লাহ, আপনি আরশ থেকে আমার ওসমানের প্রতি আপনি রাজি আর খুশি হয়ে যান। এই কথা বলার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানেই শেষ না, আমাকে একটু সুযোগ দেন, আমি ঘর থেকে আসি। ওসমান ছুটে গেলেন ঘরে। ঘরে যেয়ে বললেন, ও আমার স্ত্রী, ঘরের মধ্যে দামি দামি স্বর্ণ গহেনা টাকা পয়সা কি আছে সবকিছু দাও, সবকিছু জমা করো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা, তিনি তো ব্যবসায়ী ছিলেন। তার স্ত্রী বলল, ও স্বামী, আজকে কি কোনো বড় কোনো মনিব এসেছে, কোনো মাহাজন এসেছে যেখানে আপনি টাকা ইনভেস্ট করবেন? সব দামি দামি জিনিস নিয়ে যাচ্ছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা তখন বলেন, ও আমার স্ত্রী, আজকে আমি এমন এক মনিবের সাথে আজকে ব্যবসা করব, আজকে এমন এক মনিবকে আমি আমার টাকাগুলো দিব, আজকে এমন এক মনিবকে আমি আমার এই স্বর্ণ গয়নাগুলো দিব, যে মনিব আমাকে মৃত্যুর পরে আজকে আমি 1 গুণ দিব, আমার মনিব আমাকে বাড়িয়ে 700 গুণের বিনিময়ে আমাকে দান করবে। অতঃপর তিনি তার সম্পদ নিয়ে ফিরে আসলেন আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, আবার দোয়া করলেন, আয় আল্লাহ, আপনি জমিন থেকে আমি ওসমানের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম, আপনি আরশ থেকে আমার এই ওসমানের প্রতি আপনি সন্তুষ্ট হয়ে যান। সাহাবায়ে কেরামের এরকম দানের ঘটনা শোনালে লম্বা সময় ঘটনা শোনানো যাবে। সাহাবায়ে কেরাম অনেক অভাবের মধ্যে আছেন, এমন সময় কিছু টাকা পয়সা হাতে এসেছে, চিন্তা করছেন টাকা পয়সা খরচ করলেও তো যা, না করলেও তো যা, একটু কষ্ট করে চলি, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যবসার মধ্যে ইনভেস্ট করে দেই, আজকে এখানে দিয়ে দিব, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ বাড়িয়ে আমাকে দিবেন। এখানেই শেষ না, আপনি দুনিয়ার মধ্যেও আপনি যদি আল্লাহর রাস্তায় খরচ করেন, আপনি তো এমন এক মনিবকে দিচ্ছেন যে মনিব আপনাকে সব সময় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন, তার কাছেই তো আমাদের সবকিছু। আমি ধনী হব, আমি গরিব হব, আমি কি হব, সবকিছুর ফয়সালা তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তো আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমি দেই, আল্লাহ কি খুশি হবেন কি হবেন না? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, এবং এই খুশি হয়ে আমাকে এর চেয়ে বহু গুণ আরো বাড়িয়ে দিবেন।